আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম আরজে প্রফিট জোন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সরাসরি হটমেল ব্যবহার করে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। ইদানিং কিছুদিন আগে ফেসবুক নিউ আপডেট আসার কারণে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না। এখন আমি আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন মেথড শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে আজকে মেথডটি শুরু করা যাক। তার আগে আপনাদের এই কিছু অ্যাপসের প্রয়োজন হবে। ক্লোন অ্যাপস, ফেসবুক লাইট অফিসিয়াল অ্যান্ড প্রোটন ভিপিএনটা প্রয়োজন হবে, শিট এবং এই প্রাইভেট জিমেল ওটিপি। ঠিক আছে, প্রাইভেট জিমেল ওটিপি এটা আপডেট ভার্সন আর কি 8 কোর নাম দিয়েছে ওরা। ঠিক আছে, তো এই আপডেট ভার্সনের লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাদেরকে কিছু সেটিং করে নিতে হবে। ঠিক আছে, আর তার আগে আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমরা মার্কেটের সর্বোচ্চ রেটে অ্যাকাউন্ট বাই সেল করে থাকি। ঠিক আছে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমি একটু পোস্ট করেছিলাম যে আপনাদের মেথড লাগবে কিনা, আলহামদুলিল্লাহ আপনাদের মোটামুটি ভালো সাড়া পেয়েছি। দেন চলুন তাহলে আজকের মেথড শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছু সেটিং করতে হবে। অবশ্যই এখন কিছু সেটিং করে নিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তো আশা করি সবারই কাজ হবে ইনশাল্লাহ। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে সেটিংস অপশনে। এখানে সার্চ করবেন অ্যাপ লিস্ট। ঠিক আছে, সার্চ অপশনে গিয়ে অ্যাপস লিস্ট লিখে সার্চ করবেন। দেন এখানে পারমিশন ম্যানেজার, আপনাদের এখানে অন্য সেটিং থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। পারমিশন ম্যানেজারে চলে যাবেন। দেন এখানে লোকেশন অপশনে চলে যাবেন। লোকেশনে গিয়ে এখানে সবগুলো লোকেশন ডোন্ট অ্যালাউ করে দেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাপস অ্যালাউ অপশনটা শো করতে হবে। ঠিক আছে, নো অ্যাপস অ্যালাউড অপশনটা শো করতে হবে, অবশ্যই সবগুলো লোকেশন অফ করে দেবেন। দেন আপনাদের এখন আপনারা চলে যাবেন, এখানে একদম নিচের দিকে যেটা দেখতে পারবেন গুগল অপশন রয়েছে, গুগল, এই গুগল অপশনে এটা ক্লিক করে দেবেন। দেন অল সার্ভিসে চলে যাবেন। ঠিক আছে, অল সার্ভিস এখানে চলে যাবেন। আর এখানে আপনাদের সব কিছু অফ করে দিতে হবে। লোকেশন করেছে মানে অফই রয়েছে, এবং তারপরে রয়েছে এগুলো সবগুলো আর কি একটা একটা দেখে অফ করে দেবেন। এখান থেকে ব্যাকআপ এগুলো রয়েছে, এই ফাইন্ড হাব এগুলো অফ করে দেবেন, সবগুলো একটা একটা দেখে অফ করে দেবেন সবগুলো। ওকে গাইস, আমার সবগুলো অফই রয়েছে। একটা সেটিং করতে হবে এখানে, এখানে একটা লাস্ট সেটিং রিজন লিখে সার্চ দেবেন। ঠিক আছে, রিজন লিখে সার্চ করবেন। দেন এখানে রিজনের জায়গায় আমার বাংলাদেশ সিলেক্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে রিজন অপশনে একটু ক্লিক করে দেবেন। এখানে লিখবেন ফ্রান্স, ফ্রান্সের রিজনটা ধরবেন এবং অটোমেটিকলি আপনার টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেছে, 6টা 14 দেখতে পাচ্ছেন, 6টা 14 হয়ে গেছে, ফ্রান্সের টাইম জোন হয়ে গেছে। দেন এখন আমরা আমাদের কাজটি শুরু করতে পারি। ঠিক আছে, এই সেটিংগুলো সবাই করে নেবেন কাজ করার আগে, এই সেটিংগুলো একবার করলেই হবে। ওকে, আর ওয়েট, আরেকটা জিনিস বাকি রয়েছে। ঠিক আছে, আমরা আবার চলে যাব সেটিংসে। এখানে গুগল অপশনে চলে যাব, এখানে অল সার্ভিসে চলে যাব। আর এখানে অ্যাডস অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডসে ক্লিক করবো একটা। দেন এখানে ডিলিট অ্যাডটা আইডি করে দিব। ঠিক আছে, অ্যাডটা ডিলিট করে দিব। দেন গেট নিউতে ক্লিক করব। এখানে নতুন করে একটা আইডি ক্রিয়েট করে নিব, দেন রিসেট করে নিব 4-5 বার। এটুকুই কাজ। ঠিক আছে, সেটিং এগুলো একবার করলেই হবে। দেন এখন আমরা কাজ শুরু করতে পারি। আর একটি কথা, আর এখন কিন্তু hotmail.com বা outlook.com যেটা আছে ওটা দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। ঠিক আছে, 90% মানুষের ওটা দিয়ে কাজ হচ্ছে না। আর যাদের হচ্ছে তো ভালো, তারা এই মেথড অ্যাপ্লাই করে করতে পারবেন। সেম মেথডে ওই outlook.com বা hotmail.com এ যাদের কাজ হয় তারা সেম মেথড অ্যাপ্লাই করে করতে পারবেন। কিন্তু আমার হচ্ছে না বা অনেকেরই হচ্ছে না, তারা এই outlook.fr দিয়ে কাজ করতে পারেন। যাদের hotmail.com বা outlook.com দিয়ে কাজ হয় না তারা outlook.fr দিয়ে কাজটা করতে পারেন। এই মেলটার প্রাইস কিন্তু outlook.com এর থেকে বেশি। এটা কিন্তু ট্রাস্টেড মেল, কিন্তু এটার প্রাইস বেশি। এটার প্রাইস ওঠানামা করে বিভিন্ন সময় 1.5 টাকা থেকে 1 টাকা 50 পয়সা থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত থাকে আর কি। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। যাদের hotmail.com বা outlook.com দিয়ে কাজ হয় না তারা এটা দিয়ে কাজ করতে পারেন। তো এখান থেকে আমরা একটি মেল কপি করে নিব। ঠিক আছে, আমরা দেখেন ডি কলমে কিন্তু সবগুলো মেল রেখে দিয়েছি। ঠিক আছে, কারণ আমরা এ কলমে ইউআইডি, বি কলমে পাসওয়ার্ড এবং সি কলমে টুয়েলভ রেখে দিব, তাহলে হবে। দেন আমরা ডি কলমে মেলগুলো পেস্ট করে দিয়েছি। এখন একটি মেল এখান থেকে কপি করে নিব, ফুল মেল অ্যাড্রেসটি কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে জাস্ট এখানে আমরা ফুল মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড টুকেনগুলো কপি করছি। এখন আমরা এখান থেকে জাস্ট মেল অ্যাড্রেসটি কপি করে নিব। ঠিক আছে, outlook.fr এই পর্যন্ত ওকে কপি করে নিলাম। এখন আমরা চলে যাবো আমাদের ক্লোন অ্যাপসে। গাইস, তার আগে আমাদের ভিপিএনটি অন করতে হবে। ঠিক আছে, প্রোটন ভিপিএনটি আপনারা আপনাদের ট্রাস্টেড কোনো বাইরে থাকলে কিনে নেবেন। ঠিক আছে, আর যদি কোনো বাইরে না থাকে তাহলে আমাকে নোট দিন, আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে গাইস, এখান থেকে কান্ট্রি অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রান্স সার্ভারটা সার্চ করে কানেক্ট করে নেবেন। ওকে গাইস, ফ্রান্স সার্ভারে আমার কানেক্ট হয়ে গেছে ভিপিএনটি। এখন আমরা ক্লোন অ্যাপসে একটি ফেসবুক লাইট ক্লোন করে নিব। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি সবারই কাজ হবে। এই যে এখন আমরা লাইটটি ওপেন করব। যে স্টেপগুলো আমি দেখাচ্ছি এই সবগুলো স্টেপ আপনারা ফলো করবেন এবং অ্যাপ্লাই করবেন কাজ করার সময়, একটি স্টেপও মিস দিবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু আইডি হবে না। এখানে দেখতে পাচ্ছেন উপরে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, ইউএস। দেন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করব, তার জন্য এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করব। তারপর এখানে ফ্রান্স, আমরা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেটি সিলেক্ট করে দেব।
অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে, না হলে আইডি সাসপেন্ড যাবে। দেন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যারা আগে থেকে কাজ করেন, তারা তো জানেনি, তাই না? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলেও তো কোনো সমস্যা নেই, তারা জানেনি কোথায় কী রয়েছে, ঠিক আছে? আর যারা নতুন তারা একবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখে নেবেন, ঠিক আছে? আর এগুলো নর্মাল বিষয়, সবাই জানার কথা, ঠিক আছে? দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটি নাম দেবো, মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হাবিজাবি যে কোনো জিনিস দিলে হবে না, আমরা একটি মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এখন ফেসবুক অনেক কড়া করে ফেলছে, কাজ হচ্ছে না। আমরা ভালো হয় যদি ফ্রান্সের কোনো নাম ব্যবহার করি, ঠিক আছে? ফেক নাম জেনারেটর অনেক অ্যাপস রয়েছে, সেগুলো থেকে যদি ফ্রান্সের নাম ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। দেন এখান থেকে কন্টিনিউ দিব। এখান থেকে বয়সটা 18-20 বছর উপর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? দেন ওকে, এখান থেকে একটি জেন্ডার সিলেক্ট করে দিব আমরা। এখানে নাম্বার দিতে বলছি, কিন্তু আমরা নাম্বার না, আমরা সরাসরি ট্রাস্টেড মেল দিয়ে অ্যাকাউন্ট করবো। তার জন্য আমরা এখানে মেল অপশনে একটি ক্লিক করে দিব, আর যে মেলটি আমরা কপি করে এনেছিলাম সেই মেলটি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এখন কিন্তু মেলটি নিবে না, কারণ আমাদের VPN অন করা হয়েছে, আমাদের VPNটি অফ করতে হবে, ঠিক আছে? VPNটি অফ করে ডিসকানেক্ট করে দিলাম, এখন মেলটি নিবে। এখন কন্টিনিউ দিলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তারা টিকশনটি তুলে দেবেন, টিকশনটি তুলে দেবেন, এবং এখান থেকে আমরা পাসওয়ার্ডটি দেবো। আজকে দেখেন কত তারিখ, আজকে 9 তারিখ, ঠিক আছে? 9 তারিখ আজকে। দেন আপনার পাসওয়ার্ডটি এভাবে দিবেন, যারা নতুন আছেন দেখে নেন, যারা পুরাতন আগে থেকে কাজ করেন তারা তো জানেনি পাসওয়ার্ড কীভাবে দিতে হয়। এখানে প্রথমে আপনার নাম দিবেন, ঠিক আছে? নাম দিয়ে অ্যাড্রেস দিলে দিবেন, না দিলে নাই। দেন তারপরে দিবেন তারিখটা, আজকে যত তারিখ তত তারিখ দিবেন, ঠিক আছে? আজকে 9 তারিখ, তো আমি দিলাম 9, ঠিক আছে? প্রথমে নাম, তারপরে অ্যাড্রেস, তারপর নাই, তারপর তারিখ আর কি, ঠিক আছে? প্রথমে দেবেন নাম, তারপরে তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে? মাঝখানে অ্যাড্রেস দিলে দিতে পারেন। ওকে, দেন কন্টিনিউ ক্লিক করবো। এখান থেকে আই এগ্রি, ঠিক আছে? এটা কিন্তু আই এগ্রি অপশন। দেন এই আই এগ্রি অপশনে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই VPNটা অন করতে হবে। VPN অন ছাড়া যদি এই আই এগ্রি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখন সাসপেন্ড যাবে। এই ফ্রান্স সার্ভারটা আমরা আবার কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আই এগ্রি অপশনে ক্লিক করবো। আমাদের মেলে কিন্তু কোড চলে গেছে, ঠিক আছে? আমাদের মেলে কোড চলে গেছে। এখন আমরা কোড নেওয়ার জন্য ব্যবহার করবো প্রাইভেট জিমেল OTP। সেই অ্যাপ সম্পর্কে আপনাদেরকে আরও 2টা ভিডিওতে বলা হয়েছে, দেন যারা না জানেন তারাও 2টা ভিডিও দেখতে পারেন। আর তবে এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। প্রাইভেট জিমেল OTP অ্যাপসটা আমরা ওপেন করবো, ওপেন করলে এরকম আসবে। দেন এখান থেকে গেট ওয়েব মেল অ্যান্ড OTP, ওকে সবার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন না, গেট ওয়েব মেল অ্যান্ড OTP, এটার উপরে একটি ক্লিক করে দেবো। দেন এটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? এটা স্টার্ট করলে এরকম একটি প্লাস চিহ্ন চলে আসবে। প্লাস চিহ্ন দিয়ে আমাদের কাছে হবে কি, প্লাস চিহ্নের সাহায্যে আমরা সহজে 2FA কোডটি জেনারেট করতে পারবো, ঠিক আছে? এটা এখানে রেখে দিব। অ্যান্ড একটি ব্যাক বাটনে ক্লিক করবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন, গেট কোড ফ্রম মেল, ঠিক আছে? গেট কোড ফ্রম মেল, এই অপশনে একটি ক্লিক করে দিব, ঠিক আছে? এখন এখান থেকে আমরা দেখেন ফুল মেল, যে মেলটা আমি কপি করছিলাম, মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, টোকেন সহ, সেটি আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করার পরে এখানে যদি আপনারা আউটলুক.fr দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে গ্রাফ API, ঠিক আছে? গ্রাফ API লেখা আছে না, গ্রাফ API, এখান থেকে টিকমার্কটা তুলে দিবেন, ঠিক আছে? টিকমার্কটা আর কি তুলে দিবেন, তাহলে হয়ে যাবে। আনটিক করে দিবেন, তাহলেই আপনার গেট কোডে ক্লিক করবেন। যদি টিকমার্ক না করেন তাহলে কিন্তু এরর শো করবে, ঠিক আছে? ওকে গাইস, এখন আমাদের কোডটি এখানে চলে আসবে। আচ্ছা, এখন কোডটি আমরা বসিয়ে দেখি, কোডটি চলে আসে। কোডটি বসিয়ে দেখি আমাদের অ্যাকাউন্ট হয় কিনা। সাবমিট ক্লিক করবো। আর আপনারা ওয়াইফাই বা ডাটা যে কোনো কাজ করতে পারেন, যেহেতু VPN ইউজ করতেছেন তাই যে কোনো একটা ইউজ করলেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? কোনো সাসপেন্ড ইস্যু দেয়নি, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা স্কিপ, উপরে ডান সাইডে একদম স্কিপ করেছি, আমরা স্কিপ করে দেবো সবগুলো এখান থেকে। এখন আপনার চাইলে VPN অফ করে দিতে পারেন যদি নেটের সমস্যা দেয় আর কি, নাহলে VPN অন থাকার সমস্যা নেই। আর যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু কাজ করবেন, ঠিক আছে? VPN অফ করে ফেসবুক লাইট ওপেন করবেন, তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, এভাবে কাজ করে যাবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো 2FA অন করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা এটা একদম কোনায় পড়ে গেছে 3 ডট বাটন, তার জন্য আমরা এই ট্যাবটা ক্লোজ করে আবার নতুন করে ঢুকি। ওকে, এই যে এখন দেখতে পাচ্ছেন শো করতেছে 3 ডট। ওকে, এখন আমরা সেটিংসে চলে যাবো। ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দেওয়া আর কি, যেহেতু ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করেছিলাম, সমস্যা নেই। যারা কাজ করেন তারা তো জানেনি, সবগুলো জানা আছে কোথায় কী রয়েছে। দেন এখান থেকে আমরা 2FA চলে যাবো, 2FA অন করবো, তো 2FA ট্রানজাকশনে চলে যাবো। ওকে, সেখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে বলছে। আমরা আইডি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। কন্টিনিউ। ওকে, এখন কন্টিনিউ দিব। অ্যান্ড এখান থেকে 2FA কিটি কপি করে নিব। এই কিটি কিন্তু আমাদের শিটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই কিটি আমাদের শিটের মধ্যে রাখতে হবে। ওকে, কপি 2FA কি, এটি কপি করবো এবং এই প্রাইভেট জিমেল OTP থেকে আমরা যে প্লাস আইকনটি অ্যাড করেছিলাম সেই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে ফিঙ্গারপ্রিন্ট একটি অপশন রয়েছে, ঠিক আছে? এই ফিঙ্গারপ্রিন্ট একটি অপশন রয়েছে, এটার মধ্যে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই আমাদের কোডটি জেনারেট হয়ে যাবে, 2FA এই কোডটি। ওকে, এখন আমরা এখান থেকে ইন্টার কোডে ক্লিক করবো। দেন এখানে কোডটি পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আপনারা আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। ওকে গাইস, আমাদের কিন্তু জিরো ফ্রেন্ড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? জিরো ফ্রেন্ড অ্যাকাউন্ট এটুকুই প্লাস। এখন আমাদের শিটে রাখতে হবে কি, শিটে আমাদের ওয়েট গাইস, আমরা 2FA আমরা UID কপি করিনি, ঠিক আছে? তার জন্য আমরা প্রোফাইলে চলে যাবো, আমাদের UID কপি করতে হবে। এখান থেকে আমরা এই উপরে 3 লাইনে ক্লিক করবো, 3 ডটে ক্লিক করবো। দেন এখান থেকে কপি লিঙ্ক, ঠিক আছে? কপি লিঙ্কে একটা ক্লিক করে দিব, লিঙ্কটি কপি করে নিব। দেন এখন আমরা এখানে এ নাম্বার কলামে না, এখানে আমরা কিন্তু এই যে মেলটি নিয়েছিলাম
এই প্রথম মিলটি নিয়েছিলাম, ঠিক আছে। প্রথম ঘরের সোজা, একদম সোজা বরাবর, উল্টোপাল্টা রাখি না কিন্তু, প্রথম ঘরের সোজা বরাবর আমরা এক নম্বর কলামে আমাদের ইউআইডিটি পেস্ট করে দিব। এই লিঙ্কটি পেস্ট করে আমরা লিঙ্কটি পেস্ট করে দিব। দেন ইউআইডিটি রেখে আর সবগুলো ডিলিট করে দেবো সামনে থেকে, শুধু ইউআইডিটি রাখবো। এবং বি নাম্বার কলামে আমরা রাখবো পাসওয়ার্ড, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা এই পাসওয়ার্ডটি দিয়েছিলাম, ওকে। আর সি নাম্বার কলামে রাখবো আমরা 2FA কিটি, ঠিক আছে। যে কিটি বলেছিলাম না, এই কিটি আমরা 2FA কিটি সি নাম্বার কলামে রাখবো। দেখেন সেটি কিন্তু এবার সাজাবেন, যারা নতুন আসেন দেখে নিন। প্রথমে থাকবে ইউআইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে 2FA কি এবং লাস্টে ফুল হটমেলটি থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেখেন আপনাদের কিন্তু 0 ফ্রেন্ডের কাছে এটুকুই, যারা 0 ফ্রেন্ড 2FA এর কাজ করবেন তাদের কাছে এটুকুই, ঠিক আছে। আর যারা 30+ ফ্রেন্ড করবেন তাদের 30 জন ফ্রেন্ড অ্যাড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখন কীভাবে সহজে 30+ ফ্রেন্ড অ্যাড করবেন, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাবো আমাদের ওই ফেসবুকে যে অ্যাকাউন্টটি মাত্র ক্রিয়েট করলাম, সেখানে চলে যাবো। প্রোফাইল পিকচার বা কারোর অ্যাড করতে হবে না, তো আপনার ইচ্ছা অ্যাড করতে চান তাহলে করতে পারেন, না বলে সমস্যা নেই। এবার আমরা এই সার্চ বক্সে ক্লিক করে দিব। সার্চ বক্সে গিয়ে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। এই লিঙ্কটি পেস্ট করে দেবেন। পেস্ট করলে আপনাদের সামনে এই আইডিটি চলে আসবে, ওকে। এখানে ফলো অপশন আর কি, এটা ঠিক আছে। এটা কিন্তু ফলো অপশন, এটা হলো ফলো অপশন। এটা এখানে এটা যেহেতু ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তাই আর কি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে। এখানে আমরা একটা ফলো দিয়ে দিব, আইডিতে ফলো দিয়ে দিব এবং এই আইডিতে প্রবেশ করবো। দেন এখানে ফলোয়ার্স যে অপশন রয়েছে সেই ফলোয়ার্স একটা ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে কিছু আমরা অ্যাড ফ্রেন্ড করে নেব। এগুলো কিন্তু অ্যাড ফ্রেন্ডের অপশন, ঠিক আছে। এগুলো অ্যাড ফ্রেন্ডের অপশন। দেন আমরা অ্যাড ফ্রেন্ড করে নেব কিছু, দেখুন যেগুলো দেখে মনে হয় ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে। সেগুলোতে আমরা কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। আপনারা বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আনলিমিটেড পাঠাবেন না, এই 40 থেকে 50টা সর্বোচ্চ, ঠিক আছে। এরকম পাঠাবেন। এরকম পাঠালেই আশা করা যায় যে 30+ ফ্রেন্ড হয়ে যাবে। আর 30+ ফ্রেন্ড বলতে কিন্তু আপনারা 31টা 32 এরকম ফ্রেন্ড করেন না যেন। 31টা 32টা ফ্রেন্ড করলে দেখা যাচ্ছে আপনার 2-1টা অ্যাকাউন্ট কিন্তু আপনার ফ্রেন্ডসটা দিয়ে সাসপেন্ড হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড কিন্তু 30টা নিয়ে চলে আসবে। আপনার সবসময় চেষ্টা করবেন 35টার বেশি ফ্রেন্ড রাখার, 35 কিংবা 25টার বেশি ফ্রেন্ড রাখার, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। আর এখানে ফলো দেওয়াতে আমাদের আইডিতে কিন্তু অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে কিছু, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওরা অ্যাকসেপ্ট করে নেবে। আর আমাদের আইডিতে যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিব, ওকে গাইস। আমরা অলরেডি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছি, ওকে গাইস। আমরা অলরেডি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছি। আপনি কিন্তু আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন না, তখন এখন সাসপেন্ড চান্স থাকবে, ওকে। 40 থেকে 50টা সর্বোচ্চ। এখন আমরা দেখি কয়টা রিকোয়েস্ট আসছে। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট অনলি একটা আসছে, আর অলরেডি 9 জন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে গাইস। অলরেডি 11 জন অ্যাকসেপ্ট করে ফেলছে, ঠিক গাইস। এখন আমাদের আরেকটি আইডিতে ফলো দিতে হবে, সেটি হলো মার্ক জুগারবার্গ, ঠিক আছে। মার্ক জুগারবার্গ সালে 2 দিন পর শুধু আপডেট আনে। দেন এই আইডিতে আমরা এটা ফলো দিয়ে দিব। আইডিতে ফলো দিলে কী হবে, আমাদের আইডিতে অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে, ঠিক আছে। ওকে গাইস, এখন আমরা একটু এখানে আমরা বসে থাকবো না, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বসে থাকবো না। আমরা এবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবো। দেন আমাদের কাছে আসলে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে চেক করবো যে 30+ ফ্রেন্ড হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমরা আবার আনফলো করে ফলো করবো, অথবা আমরা আবার কিছু অ্যাড ফ্রেন্ড করবো, ঠিক আছে। কিন্তু অবশ্যই আপনাদেরকে চেক করে কনফার্ম হয়ে দিতে হবে যে 30+ ফ্রেন্ড হয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলে বর্তমানে 0 ফ্রেন্ড PF কাজটা রানিং আছে। কালকের মধ্যে হয়তো বা 30+ ফ্রেন্ড PF কাজটা আমরা রানিং করে ফেলবো, ঠিক আছে। তো যারা আমাদের চ্যানেলে এখন জয়েন হননি তারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। মার্কেটের সর্বোচ্চ রেটে আমরা অ্যাকাউন্ট বাই করবো ইনশাল্লাহ। এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিই যেগুলো এসেছে। আমাদের 18টি ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি। আমি তো ওয়েট করতেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট লাইভ। দেন আপনারা ওয়েট করবেন, আপনারা এবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, গাইস। এভাবেই করবেন, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনার 30% হয়ে যাবে অলরেডি। আপনারা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন তারা এখনো সম্পূর্ণ অ্যাকসেপ্ট করে নেই। যারা অ্যাকসেপ্ট করে তাদেরগুলোই শো করতেছে জাস্ট, ওকে গাইস। এভাবেই কাজ করেন। আপনার কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার, ওকে গাইস। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।